So hello everyone, my name is Shantanu Paul and today's video is regarding toxicity in the relationship. So how will you understand যে এটা টক্সিকের দিকে যাচ্ছে, রাইট? টুকিটাকি ঝামেলা হলেই তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড না যে এটা টক্সিকের দিকে যাচ্ছে। যেমনি আমার মনে হচ্ছে যে তুমি টক্সিক, তোমার মনে হচ্ছে আমি টক্সিক, আবার একজন যে থার্ড পার্টি যে আমাদের দুজনকে হয়তো একসাথে দেখছে তাদের মনে হচ্ছে যে এরা দুজনেই টক্সিক। সো হোয়াট ইজ ইট দ্যাটস গোয়িং অন? তারপরে অনেক কিছু টার্মস রয়েছে যেরকম মেন্টাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, সাইকোলজিক্যাল অ্যাবিউজ, এরকম কিছু অ্যাবিউজ টার্মস রয়েছে। তো শুধু এইগুলো হলেই কোনো মানুষের সাথে তবেই কি সেটা টক্সিক? কারণ যারা এই বিহেভিয়ারটা করে থাকে বা যারা এই ধরনের অ্যাবিউজগুলো করে থাকে তাদের কিন্তু নিজস্ব লজিক থাকে। যেরকম আমি অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে সলমান খান বলছে কি মে উসি কো মারতা হু জিসে মে প্যার করতা হু। এবার নাও এই কথার কি কোনো সত্যি ভ্যালু আছে? আই ডোন্ট থিঙ্ক সো, রাইট? কারণ কিন্তু ওনার কাছে কিন্তু এই কথাটার ভ্যালু আছে, তাই জন্যই উনি কিন্তু এটা কনফিডেন্টলি করতে পারছেন, রাইট? তো এবারে যারা হয়তো এই টক্সিক বিহেভিয়ারটা করছে তার কাছে মনে হচ্ছে সেটা তার লাভ ল্যাঙ্গুয়েজ, তোমার কাছে মনে হচ্ছে সেটা টক্সিক। এবার আমি না, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট অ্যান্ড হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড যে হচ্ছেটা কি আদৌ? সো যখনই কোনো মানুষ কোনো টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সেটা যেভাবেই থাকতে পারে, সেটা তার পেরেন্টসের দ্বারা থাকতে পারে, যে খুব একটা ভালো পারিবারিক জায়গা নয়, বা সেটা তার হাজব্যান্ডের জন্য সে থাকতে পারে, বা তার বন্ধুবান্ধবের এত টক্সিক বন্ধুবান্ধব যে কোনো কারণের জন্যই একটা মানুষ এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারে। তো যখন সে এই এনভায়রনমেন্টের মধ্যে থাকে তখন সে কিন্তু এটা ভাবে না যে এই এনভায়রনমেন্টটার জন্য তারা দায়ী। হ্যাঁ, এটা ফর এক্সাম্পল আমি তখন এটা ভাববো না যে আচ্ছা আমার বাবার বিজনেসটা ডুবেছে তাই জন্য আমার বাবা বাড়িতে এসে অশান্তি করছে, বা আমি এটা ভাববো না যে আচ্ছা আমার মানে বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছে না তাই জন্য আমার বয়ফ্রেন্ড আর আমাকে অ্যাটেনশন দেয় না। তখন আমি এটাই ভাববো যে কোথাও একটা আমার মধ্যে প্রবলেম রয়েছে, মেবি আই এম নট গুড ইনাফ, বা আমি হয়তো ঠিক কোনো কাজটাই ঠিক মতন করে উঠতে পারছি না, রাইট? তো এবং তোমার কাছে মনে হবে যে যে এনভায়রনমেন্টটা তোমার সাথে ক্রিয়েট হয়ে গেছে সেটাই নর্মাল। কি এবং যখন দেখা যাবে যে তোমার কাছে সত্যি হয়তো এমন একটা অপরচুনিটি এলো, বা এমন হতেই তো পারে এমন একটা অপরচুনিটি এলো, বা এমন কিছু লোকজনের সাথে তোমার দেখা হয়ে গেল যারা জেনুইনলি ভালো মানুষ, যারা জেনুইনলি এইসব টক্সিক বিহেভিয়ার রাখে না, তখন তুমি তাদেরকেও বিশ্বাস করতে পারবে না। ওয়াই? বিকজ তোমার কাছে এই এনভায়রনমেন্টটাই খুব নর্মাল, কারণ তুমি এখানেই অনেক দিন কাটিয়েছো, বা হয়তো বড় হয়েছো এরকম একটা এনভায়রনমেন্টে, বা অনেক দিন ধরে অনেকটা স্প্যান অফ টাইম তোমার জীবনের এই টক্সিক মধ্যেই কেটেছে। তো তোমার কাছে এই টক্সিকটাই মনে হবে যে নর্মাল। তখন তুমি কিন্তু কোনো ভালো জিনিস এলেও তুমি সেটাকে আগের থেকেই রিজেক্ট করে দেবে, কারণ তুমি তো বিশ্বাসই করতে পারবে না যে এটা আদৌ সঠিক কিনা, এটা আমার সাথে যেটা ঘটছে, এই যে এই ভালো জিনিসটা ঘটছে এটা কি আদৌ ভালো কিনা, বিকজ ইউ উইল বি কনফিউজড, রাইট? তো এবং এই কনফিউশনের চক্করে পড়ে কি হবে যে জেনুইনলি যেটা ভালো জিনিস সেটাও তো সারা জীবন থাকে না, তো তখন সেটাও চলে যাবে হাত থেকে। আর যখন হাত থেকে চলে যাবে দেন ইউ উইল রিয়েলাইজ কি হোয়াট ইউভ লস্ট, আর তখন আর কিছু করার থাকবে না। এবং এই যে এই সিনারিওটাতে কারি বা দোষ, মানে কাউরই দোষ নয়, রাইট? এটা যদি আমরা সত্যিকারের মানে ঠিক করে দেখি, এই সিনারিওটাতে কিন্তু কাউরই দোষ নয়। তো কারণ এই টক্সিক যে ব্যাপারটা তুমি তো আর একদিনে চেঞ্জ করতে পারবে না, রাইট? তো এটা তোমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে যে যেটা হচ্ছে সেটা আমার দোষ নয়, যেটা হচ্ছে সেটা আরও 5টা মানুষও এখানে ইনভলভ রয়েছে, তাদেরও দোষ। তো তাদেরকে তো আর দিনের দিন তাদের চেঞ্জ করতে পারবো না আমি। তো উইথ প্র্যাকটিস অ্যান্ড উইথ আ লট অফ পেশেন্স এই টক্সিক এনভায়রনমেন্ট থেকে নিজেকেও বেরোতে হবে, এবং চেষ্টা করতে হবে যাতে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করি যাতে সবাই ভালো থাকে, তুমি নিজেও ভালো থাকো এবং তোমার আশেপাশের মানুষরাও ভালো থাকে। সো ইয়া, দিস ওয়াজ মাই ভিডিও। টিল দেন, বাই।